আলেম ওলামাদের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি আমার জানা নাই। আমি আলেম ওলামা বলতে এখানে হানাফি আহলে হাদিস পার্থক্য করতেছি না, বরং যারা দেশের মেইন স্ট্রিমে আছে তাদের কথাই বলতেছি, তথা দেওবন্দি হানাফি আলেম ওলামা তাদের কথাই বলতেছি। তাদের পরস্পরের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে, আমি আমার এই ছোট্ট বয়সে এই পরিমাণ কাদা ছোড়াছুড়ি নিকট অতীতে আর দেখি, বরং ভালো একটা একতাই দীর্ঘদিন থেকে দেখে এসেছি। শুধু তাই নয়, সবচেয়ে হাস্যকর যে বিষয়টি হয়েছে এবং লজ্জাস্কর হয়েছে আলেম ওলামার জন্য, যে ব্রাহ্মণবাড়ির একটা আসনে 3 জন আলেম ওলামা, একজন বিএনপির প্রতিনিধিত্ব করছেন বিএনপি জোটের, একজন জামাত এনসিপি জোটের, একজন চরমনায়ের ইসলামী আন্দোলন জোটের, 3 আলেম ওলামাকে পরাজিত করে একজন নারী প্রার্থী তিনি বিজয় লাভ করেছেন। তো এটি আলেম ওলামাদের অনৈক্য এবং রাজনীতিতে তাদের যে বিশাল একটা গ্যাপ থেকে গেছে, তারা বাংলাদেশের মাঠের বক্তব্য দার্স তাদরিসের সাথে রাজনীতির মাঠ যে এতটা সহজ বা সোজা নয়, কোনো একটা জায়গায় অবশ্যই কোনো কিন্তু বা কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই আছে, আত্মসমালোচনার জায়গা অবশ্যই আছে। যেখানে শুরু থেকে সকল ইসলামী দল একত্রিত হয়ে তারা বলল যে অন বক্সে তারা ভোট নেবে, সেখানে শেষ মুহূর্তে এসে সেটিও কিন্তু ভেঙে গেল। আবার দেওবন্দি আলেম ওলামার একদল শুরু থেকেই বলে আসতেছিলেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বা তারা কাদিয়ানীদের চাইতেও খারাপ। তো এই যে এই নির্বাচনকে সামনে রেখে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে মেইন স্ট্রিমের আলেম ওলামাদের মধ্যে, আমি নিকট অতীতে এরকম কাদা ছোড়াছুড়ি দেখিনি। এটি চরম একটি তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকবে এদেশের ইতিহাসে।